সামনেই মোহনবাগান নির্বাচন, আর তার আগে শুক্রবার বালিতে জমজমাট মিছিলে দেবাশিস দত্ত। প্রচারে সদস্যের জনজোয়ার। দেবাশিসের প্রচারে প্রধান আকর্ষণ টুটু বসুর পুত্র সৌমিক। মোহনবাগান নির্বাচন এখন সরগরম। নিয়মিত প্রচারে ঝড় তুলেছে শাসক বিরোধী দুই পক্ষই। তবে শুক্রবার সন্ধ্যায় বালিতে দেবাশিস দত্ত প্রচারের অন্যতম আকর্ষণ ছিলেন টুটু বসুর ছোট ছেলে সৌমিক বসু। এদিন নিজের দাদা সৃঞ্জয়ের বিরুদ্ধেই দেবাশিস দত্তের হয়ে হাওড়ার রাস্তায় মিছিল করলেন সৌমিক। আর মোহনবাগানের নির্বাচনী পদযাত্রায় হাওড়ার বিভিন্ন রাস্তায় কার্যত জনজোয়ার। বাজনা সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা সবুজ বেগুনের। দেবাশিস দত্তের পদযাত্রার সদস্য সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি এদিন বালির রবীন্দ্র ভবনে নির্বাচনী সভা করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। উপস্থিত ছিলেন সৌমিক বসু সহ প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি, গৌতম সরকার, অঞ্জন মিত্রের কন্যা সোহিনী মিত্র সহ এলাকার কাউন্সিলর এবং অন্যান্য সদস্যরা। সৌমিক বসু বলেন, মোহনবাগানের নির্বাচনে রেফারি থাকলেও ওদের সভাতে যা ভাষা প্রয়োগ করেছে তাতে অনেকেই লাল কার্ড দেখানো হতো। অন্যদিকে দেবাশিস দত্ত বলেন, মোহনবাগান সদস্য হওয়া এত সহজ নয়। মোহনবাগান সদস্যদের অশালীন শব্দ প্রয়োগ করা শোভা পায় না। খেলার মাঠে আমরা সবাই যে আগ্রহ বা যে অ্যাগ্রেশনটা নিয়ে খেলোয়াড়রা নামে সেটা হচ্ছে গোল করার জন্য, কিন্তু মাঠে কিন্তু ফাউল হয়, সেখানে রেফারি আছে, হলুদ কার্ড দেখায়, লাল কার্ড দেখায়, একটা নিয়ন্ত্রণ রাখে। কিন্তু এই মোহনবাগান ইলেকশন নিয়ে আমি যা দেখছি যে যেভাবে যে ভাষা যেভাবে যা প্রয়োগ করা হচ্ছে, আমার মনে হয় সেখানে যদি রেফারি থাকতো তাহলে ওদের স্টেজের অর্ধেক লোক হয়তো রেড কার্ড মিলিত প্রয়াসে মোহনবাগান এই সাফল্য এসেছে। আমি তার ঋণটা খেয়েছি, আমি মেরিটটা পেয়েছি, কিন্তু কাজ করেছে এরা। আমি বলবো আমার অবদান, আমার কোনো একজনকে চাই না দাদা, আমি কথা দিয়ে বলছি আপনাকে, আমার একজনকে চাই না। যে প্যানেল তৈরি হবে সবাইকে যদি জেতাতে পারেন তবেই জেতাবেন, না হলে আমাকে জেতাতে হবে না। আর আমাদের যদি তবে জানা যাচ্ছে, নবান্নর নির্দেশে মোহনবাগানের ভোট নাও হতে পারে। সমঝোতার রাস্তায় হাঁটতে পারে উভয় পক্ষই। সেক্ষেত্রে মোহনবাগানের সচিব হতে পারেন সৃঞ্জয়, টুটু বসুর জায়গায় সভাপতি হতে পারেন দেবাশিস দত্ত। তবে সবটাই ভোটের বাজারে গুঞ্জন। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। সৌরভ রায়ের রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।